আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাসায় বানিয়েছি চিকেন সসেজ। সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়াই হয়, তাই ভাবলাম আজকে বাসায় বানিয়ে দেখি কেমন হয়। আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম বাসায়, কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট এসেছে। তার সাথে আমি ভিডিও করছিলাম, কারণ ভেবেছিলাম যদি পারফেক্ট আসে তাহলে আমি ভিডিওটি শেয়ার করব, আর যদি পারফেক্ট না আসে তাহলে আর কখনোই বানাতাম না। তো এখানে শুরুতেই আমি কিছু পরিমাণে গাজর নিয়েছিলাম, যেটা আমি শুরুতে ব্লেন্ড করে নিচ্ছি। গাজরটুকু প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি চিকেন নিয়েছিলাম, বোনলেস চিকেন। এখানে আমি কিছু পরিমাণে নিয়েছি, অল্প পরিমাণে। তারপর পুনরায় আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপর আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়েছি। এটা দিয়েছি যেন মাংসটুকু স্টিকিনেস কম হয়, একটা অপরের সাথে যেন সম্পূর্ণভাবে না লেগে যায় এবং খেতেও যেন মজা হয়। তারপর আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়েছি, খুবই সামান্য পরিমাণ। যেহেতু মুরগির মাংস, তাই সামান্য পরিমাণ গার্লিক জিঞ্জার পাউডার, চিলি ফ্লেক্স, লবণ এবং গোলমরিচ এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি। এটা একদমই অপশনাল। এভাবেই আমি কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। পুরোপুরি হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন। এই তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি হয়ে গিয়েছে। তারপর আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়েছি, কারণ আমি এটি কিছুদিন সংরক্ষণ করে রাখতে চাচ্ছি। তারপর আবার কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বুঝলাম আমাকে কিছু পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মাংসটুকু ভালোভাবে বসে যায়। এখানে আমি সামান্য ময়দা এবং সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। ময়দা না থাকলে আপনারা সামান্য পরিমাণ আটা দিয়েও মাখতে পারেন, কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে। ছোট করে ফয়েল পেপার কেটে নিয়েছিলাম, সেখানে আমি সামান্য চিকেন নিয়ে আমি সেখানে সুন্দর করে ভাজ ভাজ করে চিকেন সসেসের যে শেপটা, আমি সেই শেপটা দিয়ে সেখানে ফয়েল পেপারগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছিলাম। এই তো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবেই আমি সবগুলো ফয়েল পেপার দিয়ে একটা একটা করে মুড়িয়ে নিয়েছি। এখানে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা চাইলে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়েও করে নিতে পারেন। এটা আমি সিদ্ধ করে নিব, তাই প্লাস্টিক পেপার অথবা ফয়েল পেপার দিয়ে নিচ্ছি। আপনারা যদি ভাপে বানাতে চান তাহলে এগুলোর প্রয়োজন হবে না। তো আমি এখানে 30 থেকে 35 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এটা দেখতে হবে, যখন প্যাকেটগুলো খুলে খুলে আসবে তখন বোঝা যাবে যে হয়ে গিয়েছে। এটা যত বেশি সিদ্ধ করে নিতে পারেন তত ভালো, না হলে সসেজগুলো কাঁচা থাকতে পারে এবং বাজে একটা স্মেলও আসতে পারে। এই তো 30-35 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি একটি ঠান্ডা পানিতে নামিয়ে নিয়েছি। তারপর আমি ফয়েল পেপারগুলো একে একে সবগুলো থেকে খুলে নিচ্ছি। সবগুলো খুলে নেওয়ার পর দেখলাম একদম পারফেক্ট হয়েছে আমার বানানোটি। এভাবেই কোনো ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন চিকেন সসেজ। টেস্টও খুবই ভালো ছিল। আপনারা যদি ভিডিও দেখে থাকেন, আমি সাজেস্ট করব আপনারাও বানিয়ে দেখতে পারেন, কারণ আমার কাছে খেতেও ভালো লেগেছে এবং বানানোর প্রসেসটিও খুবই সহজ লেগেছে। এই তো রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এই তো সসেজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।